আসসালামু আলাইকুম। বিজনেস ম্যাথ চ্যাপ্টার ম্যাথমেটিক্স অফ ফিনান্সের 1 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। এই অধ্যায়টা সূত্র নির্ভর একটা অধ্যায়। প্রথমে বেসিক আলোচনা করে নিচ্ছে, তারপরে গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান হাতে কলমে লিখে বোঝাবো ইনশাআল্লাহ। সুদের হারের কারণে অর্থের মূল্যের পরিবর্তন হয়। সুদের হারের কারণে আজকের 100 টাকা আরও 3 বছর, 4 বছর, 2 বছর, 5 বছর পরে আরও বৃদ্ধি পাবে বা পরিবর্তন হবে। অর্থের সময়মূল্য নিয়েই কিন্তু এই অধ্যায়টা। এখানে পিবি দ্বারা বোঝানো হয় প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য, এফপি দ্বারা ফিউচার ভ্যালু, আই দ্বারা ইন্টারেস্ট, সুদের হার, এন দ্বারা বোঝানো হয় নাম্বার অফ ইয়ার, বছর সংখ্যা। দুইটা ফরম্যাটের সূত্র আছে। ম্যাথের সমাধান আমরা ইংরেজিতেই করব, তবে এগুলো আগে বুঝে নেই। একটা হচ্ছে এককালীন, আরেকটা হচ্ছে অ্যানুইটি, কিস্তি অথবা বৃত্তি। এই দুইটা ফরম্যাটের সূত্র আমাদের ব্যবহার করতে হবে। আচ্ছা, এককালীন যেটা, যে বর্তমানে আছে আমার কাছে 10,000 টাকা, 10% ইন্টারেস্টে 10 বছর পরে কত টাকা পাবো? তো এটা তো আমি এককালীন পরে পাইতেছি, মানে 10 বছর পরে, তাহলে এটা এককালীন। এখন 10 বছর পরে আমি 10,000 টাকা পেতে চাই, সুদের হার 10%, তাহলে আজকে কত টাকা জমা রাখতে হবে? এটা হলো প্রেজেন্ট ভ্যালু, বর্তমানে কত জমা রাখতে হবে। আর বর্তমানে আছে আমার কাছে 10,000, 10% ইন্টারেস্টে জমা রাখতে চাই, 10 বছর পরে কত পাবো? এই যে উত্তরটা বাহির করব 10 বছর পরে কত পাবো, এটা মূলত আমি ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য বাহির করব। তখন বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু বাহির করার সূত্র হচ্ছে ফিউচার ভ্যালুকে 1+i পাওয়ার n দ্বারা ভাগ করলে উত্তর চলে আসে। আর বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু, পিবি প্রেজেন্ট ভ্যালু, ঠিক আছে। আর এফবি ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য বাহির করার সূত্র হচ্ছে প্রেজেন্ট ভ্যালুকে 1+i পাওয়ার n দ্বারা গুণ করতে হবে, তবে এই ফিউচার ভ্যালু বা ভবিষ্যৎ মূল্য পাওয়া যায়। এখন কিছু অঙ্ক এরকম আছে যে এই যে সুদের হার, ইন্টারেস্ট, এটা কিন্তু প্রতি বছরে থাকে। আবার কিছু অঙ্কের মধ্যে এরকম আছে যে 3 মাস 4 মাস পর পর চক্রবৃদ্ধি হয়, 3 মাস 4 মাস পর পর চক্রবৃদ্ধি হয় বা সুদ গণনা করা হয়। তো বিষয়টা হচ্ছে, যদি 3 মাস পর পর সুদ গণনা করা হয়, সেই ক্ষেত্রে 1 বছর সমান 12 মাস, 3 মাস পর পর গণনা করা হয়, 12কে 3 দ্বারা ভাগ করলে বছরে 4 বার গণনা করা হয়, এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। তো যদি এরকম বছরে 2 বার, 3 বার, 4 বার এরকম যদি অঙ্কের মধ্যে প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়। তখন এই যে সুদের হার আই আছে, আইকে এম দ্বারা ভাগ করতে হয়, আর এই যে বছর এন আছে, এনকে এম দ্বারা গুণ করতে হয়, এটাই নিয়ম। ফিউচার ভ্যালুর ক্ষেত্রে সুদের হার আইকে এম দ্বারা ভাগ করতে হয়, আর বছর এনকে এম দ্বারা গুণ করতে হয়। এই হচ্ছে এম এর কাজ, যে কোনো অঙ্কের জন্য এটাই প্রয়োজন। আচ্ছা, বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। এখানে এ দ্বারা বোঝাবে অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট পার ইয়ার, প্রতি বছরে কিস্তির পরিমাণ, এটাকে এ দ্বারা বোঝানো হয়। এটা উদাহরণ দিচ্ছি আমি পরে। ওই যে বললাম এম এর মান নির্ণয় করার নিয়ম, যদি 3 মাস পর পর সুদ গণনা করা হয়, চক্রবৃদ্ধি হয়, তাহলে 1 বছর সমান আমরা জানি 12 মাস, 12কে তুমি এই 3 দ্বারা ভাগ করো, উত্তরে 4। 4 মাস পর পর যদি বলা হয়, তখন 12কে তুমি এই 4 দ্বারা ভাগ করো, এই যে এম এর মান উত্তর হবে 3। যদি 6 মাস পর পর বলে, 12কে তুমি 6 দ্বারা ভাগ করো, তো এম এর মান 2, এই যে এম এর মান 2 এখানে লেখা হয়েছে। এম এর এই বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, এখন আসো এনুইটি, কিস্তি অথবা বৃত্তি। যে আমি 10 বছর পরে 10,000 টাকা পেতে চাই, 10 বছর পরে সুদের হার 10%, তাহলে প্রতি বছরের শেষে কিংবা শুরুতে কত টাকা জমা রাখতে হবে? মানে প্রতি বছর, পার ইয়ার, প্রতি বছরে বৃত্তি, কিস্তি বা এনুইটি, অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট, এই কথাগুলো যখন চলে আসলো, তখন এটা প্রতি বছরে চলে আসলো, মানে কিস্তি যেগুলা, ঠিক আছে। 1 লক্ষ টাকা আমি 10 বছর পরে পেতে চাই,
সুদের হার 12%। প্রতি বছরে আমাকে কত টাকা করে জমা রাখতে হবে? তো প্রতি বছরে যেহেতু চলে আসলো, তার মানে এটা অ্যানুইটি অথবা বৃত্তি বা কিস্তির অঙ্ক। আর 10 বছর পরে আমি 1 লক্ষ টাকা পেতে চাই, সুদের হার 12%। তাহলে আজকে কত টাকা জমা রাখতে হবে? একেবারেই কত টাকা জমা রাখতে হবে, প্রতি বছরে নয় কিন্তু। এটাকে বলা হয় এককালীন। আর প্রতি বছরে জমা রাখা এটা হচ্ছে অ্যানুইটি বা বৃত্তি বা কিস্তি। আশা করছি ক্লিয়ার এটা, ঠিক আছে। এখন পিবি প্রেজেন্ট ভ্যালু অফ অ্যানুইটি, এ দ্বারা অ্যানুইটি বোঝানো হয়েছে, এই জন্য এ দিয়েছি, ওকে, যাই হোক। আর ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য, বৃত্তির বা কিস্তির ভবিষ্যৎ মূল্য, যেটা অঙ্কের মধ্যে বছরের শেষে কিংবা শুরুতে উল্লেখ থাকবে। প্রেজেন্ট ভ্যালু বাইর করার জন্য যদি এন্ড অফ দি ইয়ার বা বছরের শেষে থাকে তখন এই সূত্রটা, আর যদি বিগিনিং অফ দ্য ইয়ার বছরের প্রথমে থাকে তখন এই সূত্রটা তোমাদের ইউজ করতে হবে। ক্লিয়ার? এখন যদি ফিউচার ভ্যালু এই সূত্র ব্যবহার করার প্রয়োজন পড়ে, অঙ্ক থেকে কিন্তু আমরা বুঝতে পারবো যেটা প্রয়োজন কি না। তখন এই ফিউচার ভ্যালু এন্ড অফ দ্য ইয়ার বছরের শেষে থাকলে এই সূত্র, আর বছরের শুরুতে থাকলে এই সূত্র। এখন তোমরা আমাকে বলতে পারো যে মনে রাখার একটা উপায় বলেন। মনে রাখার উপায়টা সহজ, এইটা মনে থাকবে না। এটা যদি মনে থাকে এটা এন্ড অফ দ্য ইয়ার, শুধু 1+i যুক্ত করে দিও, তবেই বিগিনিং অফ দ্য ইয়ার হয়ে যায়, ঠিক আছে। এন্ড অফ দ্য ইয়ার এটা মনে থাকবে না ফিউচার ভ্যালুর জন্য, তাহলে বিগিনিং অফ দ্য ইয়ারের জন্য শুধু 1+i যুক্ত করে দাও, আর বাকিটা দেখো উপরেরটার মতো কিন্তু। এই হচ্ছে মনে রাখার উপায়। তারপরে এর মান নির্ণয় করার নিয়ম, 3 মাস, এগুলো তো আমি আলোচনা করলাম। তো আমার এই ক্লাসটা আমি আমার ইউটিউব চ্যানেলে এটা ফ্রি করে দিব। আর তোমাদের বিজনেস ম্যাথ বইয়ের, এমনকি তোমাদের সকল ম্যাথ সাবজেক্টের সকল অধ্যায়ের ভালো প্রস্তুতি নেওয়ার জন্য, এরকম ক্লাস করার জন্য আমার অনলাইন পেইড ব্যাচে ভর্তি হতে পারো। তো যারা অলরেডি পেইড ব্যাচে ভর্তি আছেন, তোমাদের সহপাঠী বন্ধুদের পরামর্শ দাও, তারাও যেন পেইড ব্যাচে ভর্তি হয়ে নামমাত্র ফিতে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন। বাসায় বসে ভালো প্রস্তুতি নেওয়ার জন্য এটাই সবচেয়ে উত্তম মাধ্যম। তো এই অধ্যায়ের সকল ক্লাস পেইড ব্যাচে ভর্তি হলে পাবেন, বা সকল অধ্যায়েরই পাবেন, যে কোনো ম্যাথ সাবজেক্টের। আচ্ছা, এখন এই প্রশ্নটা পড়ে, মিস্টার মাহি উইল রিসিভ এ পেনশন বেনিফিট, টাকার পরিমাণ হচ্ছে 50 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা, আফটার 20 ইয়ার্স ফ্রম নাও। তো জনাব মাহি এখন থেকে 20 বছর পরে 50 লক্ষ টাকা পেনশন সুবিধা পাবেন। এটার ইংরেজির বাংলাটাও আমি কিন্তু লিখে দিচ্ছি, আগে তো নিজের ভাষায় বুঝতে হবে। ইফ দি ডিসকাউন্ট রেট ইজ 15%, বাট্টার হার 15% হয়, ডিটারমাইন দি প্রেজেন্ট ভ্যালু অফ দি পেনশন বেনিফিট, এই পেনশন সুবিধার বর্তমান মূল্যটা নির্ণয় করো। এখন এখানে 20 বছর পরে 50 লক্ষ টাকার পেনশন সুবিধা পাবেন, বাট্টার হার 15%, তাহলে পেনশন সুবিধার বর্তমান মূল্যটা নির্ণয় করো। তো বর্তমান মূল্যের যে সূত্রটা আমরা জানি, এটাই পিবি ইকুয়াল টু, একটু আগে তোমাদের যা দেখালাম, পিবির সূত্র হচ্ছে এটা। তারপরে এই তথ্যগুলো আমাদের প্রথমে লিখে নিতে হবে, সবাই লক্ষ্য করো। এখানে বর্তমান মূল্য আমাদের কিন্তু বাহির করতে হবে, প্রেজেন্ট ভ্যালু। তাহলে বর্তমান মূল্য প্রশ্নবোধক চিহ্ন দিলে আমার ফিউচার ভ্যালু, ওই যে 50 লক্ষ টাকা পাবেন, এফপি এর মান 50 লক্ষ, এন বছর, কত বছর? 20 বছর, এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স। তো নাম্বার অফ ইয়ার্স এটা তোমরা লিখে দিও। তো আমি সংক্ষেপে লিখে নিচ্ছি, এন এর মান 20, ইন্টারেস্ট হচ্ছে এখানে আই এর মান বা ডিসকাউন্ট রেট যেটা 15%, 15%, ওর এটাকে 100 দ্বারা ভাগ করে দশমিকে রূপান্তর করে নাও, ওর হবে 0.15। এই মানগুলো শুধু এখানে বসিয়ে দিলেই তো হয়ে যায়। ফিউচার ভ্যালু 50 লক্ষ, 1+i এর মান এখানে হচ্ছে 0.15, তারপর এন এর মান হচ্ছে 20, 50 লক্ষ 1+0.15, এটার উপরে পাওয়ার 20, ক্যালকুলেটারে দেখো তো মানটা কত আসে, 16.366537,
উপরেরটাকে নিচেরটার দ্বারা ভাগ করো, ভাগ করলে উত্তরে আসবে টাকা 3,05,501। 3,05,501 টাকা। অর্থাৎ জনাব মাহি 20 বছর পরে যে 50 লক্ষ টাকা পেনশন পাবেন যদি বাট্টার হার 15% হয়, এটার বর্তমান মূল্য হচ্ছে 3,05,501 টাকা। বুঝতে পারছো এটা? আচ্ছা, এখন আরেকটা ম্যাথ দেখো। In how many years will a sum of money becomes 3 times itself at 6% compound interest? অর্থাৎ কত সময়ে কোনো টাকা 6% চক্রবৃদ্ধি সুদে 3 গুণ হবে। হাউ মেনি ইয়ার্স উইল কত সময়ে সাম অফ মানি বিকামস 3 টাইমস, অর্থাৎ ইহার 3 গুণ টাকা হবে 6% কম্পাউন্ড ইন্টারেস্ট 6% চক্রবৃদ্ধি সুদে। তো এটা যদি সুন্দর করে সাজানো হয়, বাংলাটা এখানে আছে কত সময়ে কোনো টাকা 6% চক্রবৃদ্ধি সুদে 3 গুণ হবে। ওকে, এখন এরকম যদি শতকরা হারে দেওয়া থাকে, টাকার সঠিক পরিমাণ উল্লেখ নেই, সেই ক্ষেত্রে টাকা ধরে নিতে হয় 100 টাকা, প্রেজেন্ট ভ্যালু 100 টাকা। তো 3 গুণ হবে মানে ফিউচার ভ্যালু 100 গুণ 3 সমান 300 টাকা। ইন্টারেস্ট আছে 6%, এটাকে 100 দ্বারা ভাগ করো, 100 দ্বারা ভাগ করলে 0.06 হবে। প্রশ্নে করা হয়েছে এখানে কত সময়ে বা কত বছরে, তাহলে বছর সংখ্যা বাইর করতে হবে, অতএব এখানে এন এর মানটাই আমাদের বাইর করতে হবে। তো যে অঙ্কের মধ্যে প্রেজেন্ট ভ্যালু আছে, ফিউচার ভ্যালু আছে, আই এর মান এন এর মান বাইর করতে হবে, তাহলে ফিউচার ভ্যালুয়ের সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। মানগুলো জায়গা মতো বসিয়ে দিলে এখান থেকে টার্গেট হচ্ছে আমাদের এন এর মানটা বাইর করা। তো এন এর মানটা আমি তোমাদের এখানে বাইর করে বুঝিয়ে দিচ্ছি। এখানে বসাও এফপি ফিউচার ভ্যালু 300, উপর থেকে মানটা নিয়ে আসো, প্রেজেন্ট ভ্যালু 100, 1 প্লাস আই এর মান 0.06, এন এর মান এখানে বাইর করতে হবে, তাই তো 100 কিন্তু এটা ব্র্যাকেটের সাথে গুণ হয়ে আছে, যেহেতু গুণ হয়ে আছে আমি 100কে ভাগ করে নিয়ে আসলাম এই 300 এর নিচে। তারপর এখানে কি থাকে 1 প্লাস 0.06 যোগ করে নাও, 1.06 তার উপরে পাওয়ার এন, এতটুকু ঠিক আছে। এইটা 1.06 তার উপরে পাওয়ার এন, 300কে 100 দ্বারা ভাগ করলে এখানে 3। ওকে, এখন কি করা যায়, এখন উভয় পক্ষকে লগ দ্বারা গুণ করে এনের মান তো বাইর করতে হবে, তখন লগের সাহায্য নিতে হবে। লগ 1.06 পাওয়ার এন ইকুয়াল টু লগ এখানে 3। লগারিদমের একটা সূত্র আছে, লগ ভিত্তি পাওয়ার এন, যেটা এই এনটা কিন্তু প্রথমে আনা যায়, তারপর এটা ঠিক রাখা হয়, ওই সূত্রটাই এখানে প্রয়োগ হবে। আর লগারিদমের অধ্যায় যারা ক্লাস করেছেন তারা তো জানেনি। তো এনটা প্রথমে নিয়ে আসলাম, তারপর লগ 1.06 আর এখানে লগ 3। আমার এনের মানের প্রয়োজন, এনটা আমি জায়গা মতো রেখে দিলাম। তো এখানে লগ 3, লগ 1.06 এটা গুণ হয়ে আসে না এনের সাথে, ভাগ করে নিয়ে নাও। তো এটা ভাগ করে নিতেছি 1.06, এটা ব্র্যাকেট দিয়ে রাখো, 1.06। ক্যালকুলেটারে লগ 3 এর মান দেখো কত আসে, 0.4771 21 25 4, 47 71 21 25 4, এটা তোমরা ক্যালকুলেটারে পাবে। লগ 1.06 এই দুইটা গুণ করো, গুণ করলে পাবে 0.0253, 0.0253
53 পরে 05865, 05865। ক্যালকুলেটারে এটা মানটা বাই করে নিও। এখন ভাগ করলেই তো উত্তরটা চলে আসে। তুমি উপরের মানকে নিচের মান দ্বারা ভাগ করো, উত্তরে পাবে 18.85 ইয়ার্স। এটা কিন্তু সময়টা বাইর হয়েছে। তার মানে যেটা প্রশ্ন করা হয়েছিল যে কত সময়ে কোনো টাকা, মানে 100 টাকা তার 3 গুণ হবে, 300 টাকা হবে 6% চক্রবৃদ্ধির সুদে, সময়টা লাগবে এখানে 18.85, প্রায় 19 বছর এই সময়টা লাগবে। ঠিক আছে এটা। আচ্ছা, আরও একটা ম্যাথ এখানে দেখো। ইফ দি রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ 4%, চক্রবৃদ্ধির সুদের হার 4% হলে, যদি চক্রবৃদ্ধির সুদের হার 4% হয়, ইন হাউ মেনি ইয়ার্স উইল এ সার্টেন প্রিন্সিপাল বিকাম 4 টাইমস, কোনো নির্দিষ্ট আসল কত বছরে 4 গুণ হবে। সার্টেন প্রিন্সিপাল মানে কোনো নির্দিষ্ট আসল, বিকাম 4 টাইমস কত বছরে, 4 টাইমস মানে 4 গুণ হবে। হাউ মেনি ইয়ার্স উইল কত বছরে। তো এটা যদি আমরা বাংলায় লিখি সুন্দর করে, চক্রবৃদ্ধির সুদের হার 4% হলে কোনো নির্দিষ্ট আসল কত বছরে 4 গুণ হবে, এটাও আমরা পারবো। তো ধারাবাহিক ক্লাসে এই যতটা সূত্র তোমাদের দেখালাম, প্রত্যেকটা সূত্রের জন্য আলাদা আলাদা ফরম্যাটের ম্যাথ আছে, যেগুলো পিডিবিএচের ক্লাসে সাজানো পাবেন। এখন আগের মতো এখানে ধরে নেই প্রেজেন্ট ভ্যালু কত ধরবো, 100, কত গুণ হবে, 4 গুণ হবে, তাহলে 100 গুণ 4, ডিরেক্ট 400 লিখে দিলাম। ইন্টারেস্ট এখানে কত, 4%, তাই না? আচ্ছা, এটা বইয়ের মধ্যে দেখতে পাচ্ছি 8% দিয়েছে। 8% দিয়ে আমি সমাধানটা করতেছি। 8%, এটাকে 100 দ্বারা ভাগ করো, 0.08 পাবেন। আইয়ের মানও পেয়ে গেলাম। এখন এখানে প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, আইয়ের মান আছে, জায়গা মতো মানগুলো বসিয়ে দিই। ফিউচার ভ্যালু 400, প্রেজেন্ট ভ্যালু 100, আইয়ের মান 0.08, এনের মান বাইর করতে হবে, মানে কত বছরে, এটা বাইর করতে হবে। আচ্ছা, এখন এই 400 এর নিচে 100 যেটা গুণ হয়ে আসছে এটা ভাগ করে নিয়ে আসলাম। 1 প্লাস 0.08 পাওয়ার এন, তো এটা যোগ করে নাও, পাওয়ার এন। ওকে, তারপর এটা ভাগ করলে 4 হবে, পাওয়ার এন। এখন উভয় পক্ষকে লব দ্বারা গুণ করে উভয় পক্ষকে আবার পক্ষান্তর করে নেই, পক্ষান্তর করে নিলে ভালো। 1.08 পাওয়ার এন এটা বাম দিকে নিয়ে আসলাম, আর 4টা এদিকে নিয়ে আসলাম, এতে করে মানের কোনো ভিন্নতা হবে না, একদিক আরেক দিকে নেওয়া যায়, সম্পূর্ণ নিতে হবে। উভয় পক্ষকে লগ দ্বারা গুণ করে, তো লগ 1.08 পাওয়ার এন ইকুয়াল টু লগ 4। এনটা প্রথমে আনা যায়, এন লগ 1.08 লগ 4, এন তো প্রথমে আনা যায় আগের মতো, এন জায়গা মতো রেখে লগ 4 আর লগ 1.08 এটা গুণ হয়ে আসছে, আমি ভাগ করে নিয়ে আসলাম। সুতরাং এন ইকুয়াল টু, না এখন মান বসাতে হবে আবার। ক্যালকুলেটারে দেখো এটার মানগুলো কত আসে, মান বাহির করে নেবেন, আমি ডিরেক্ট উত্তর লিখে নিতেছি। ক্যালকুলেটারে লগ 4 ভাগ লগ 1.08 এটা প্রেস করলেই দেখবেন উত্তরে 18.01 ইয়ার্স চলে আসে। এটার উত্তর ইয়ার্স হবে এত বছর। আচ্ছা, পরবর্তী যত ফরম্যাটের ম্যাথ, এই একটা আছে
4 নাম্বার, প্রবলেম 5, এগুলো ধারাবাহিক ক্লাসে আলোচনা হবে। প্রবলেম 6, প্রবলেম 7, প্রবলেম 8, প্রবলেম 9, প্রবলেম 10, 11। তো এই যে ম্যাথের সমাধানগুলো ইংরেজি বাংলা সহজে বুঝিয়ে দিব, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় কমন পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে। ঠিক আছে? তো যারা প্রয়োজন মনে করো, পেইড ব্যাচে ভর্তি হওয়ার প্রয়োজন মনে করো, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করবেন।